বয়স কত হয়েছে চাচা ওটাও দেখার দরকার নেই। আপনি শিখতে শিখতে যদি মরে যান, আপনারে পুরা শিখিয়ে নেবেন কে? আল্লাহ। ওটা আল্লাহর কুদরতি কবজায় চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, বুড়ো বয়সে একটু দেরি হবে। এরপরও বলছি 75 বছরের বুড়ো কোরআন শিখেছে, তার দৃষ্টান্ত আছে। সুবহানাল্লাহ। হয় না? আর একটু মন খুলে বলো। এক পিস বাচ্চা জানো আছে মসজিদে, মক্তব আছে। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, পায়ে ধরছি, আমার মানে ওদের জন্য দাউদ করে পয়সা দিতে হবে না, পায়ে ধরছি আপনাদের, আপনার ঘরের বাচ্চা যেন মক্তবের বাইরে না থাকে। শুধু মক্তব শিক্ষা হলে ভাই শুধু কোরআন শরীফ শেখালে হবে না, ওদের সামাজিকতা শেখাতে হবে, লৌকিকতা শেখাতে হবে, ওরা ছোটদের প্রতি কি আচরণ করবে ওটা শেখাতে হবে, বড়দের প্রতি ওরা কি আচরণ করবে ওটাও, একদম মায়ের প্রতি কি আচরণ করবে ওটাও শেখাতে হবে, বাবার প্রতি কি ধরনের আচরণ করতে হবে। একটা কোচি জানো, ও হাই স্কুলে যাওয়ার আগে ওইটা শিখে নেয়, ও যেন জানোয়ার না তৈরি হয়, ও যেন মানুষ হয়। দেশ জুড়ে এইটাই আমাদের আন্দোলন। আমাদের যে মডেল স্কুলগুলো চলতেছে না, ওখানে শুধু কোরআন শেখানো হয় না, কোরআনের সঙ্গে আরো 4খানা বই আছে। ওটা হ্যাঁ, ইলমে ফিক আছে, মানে মসলা মাসাইল। এখনো যদি এখানে বসে ধরা হয় সবাই রে, হয়তো হুজুর ফরজ কেউ 2-1 আছে, হয়তো 32টা বলবে। 32টা বলার পরে আবার ভাববে যে কম হয়ে গেল, হুজুর ফরজ, চাচা গোসলের ফরজ, তাহলে দূর বাবু, মুখ্য সূক্ষ্ম লোক ওসব জিজ্ঞেস করলে হয় নাকি? আপনার বাচ্চাগুলোর কন্ডিশন তো তাই হচ্ছে। কদিন পরে আপনি বিয়ে দেবেন, ওরে যদি দেখে বলা হয় গোসলের ফরজ কটা, জানি না। আরে গোসলের ফরজ না দিয়ে তুই বিয়ের মজলিসে করছিস কেন? ওই জন্য শুধু কোরআন না, ওর সাথে ইলমে ফিকহ দরকার। কি দরকার? ইলমে ফিকহ। শুধু ইলমে ফিকহ হলে হবে না, ইলমে আকায়েদ দরকার। কি দরকার? হ্যাঁ, শুধু ইলমে আকায়েদ হলে হবে না, ওর সাথে ইলমে তারিখ দরকার। কি দরকার? হ্যাঁ, গতদিন ওই মজলিসে বলছিলাম না যে বাংলাদেশের একজন জিজ্ঞেস করেছে আমাদের নবীর নাম কি? না, আমাদের কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? তাহলে শেখ হাসিনা। হাসিনা হবে? জিজ্ঞেস করতেছি, আপনি সহ্য করতে পারবেন? এরা মুসলমান তো এই সমাজে আছে না, অবাক হচ্ছেন? একজনকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের নবীর নাম কি, বলতে পারতেন না। হোয়াট ইজ দিস? এই জন্যে যেমন ইলমে ফিকহ দরকার, তেমন ইলমে ওই বাচ্চাগুলোর ইলমে আকায়েদ দরকার। কতদূর ওকে মাওলানা বানাতে হবে না, ওর স্কুল পড়াতে চাচ্ছেন তো স্কুলেই পড়বে, ও ভদ্র হবে, ও সভ্য হবে, ও যেইটুকু মসলা মাসাইল না জানলে ইসলাম পালন করা যায় না ওইটুকু জানবে। দেশ জুড়ে এইটাই আমাদের আন্দোলন। সকালবেলা 2 ঘন্টা আমাদের কাছে আসবে, আমরা 2 ঘন্টায় মোটামুটি ওরে, ও যখন ক্লাস 4 পাস করবে না, ওরে এমন জায়গায় পৌঁছে দেবো, আপনি মরে গেলি ওই ইমাম সাহেবের বলবে আব্বা আমার আব্বা মারা গেছে, জানাজাটা আমি পড়বো। জানাজাটা ইমাম সাহেব চোখ মোটামুটি, তুই? তাহলে আমি জানি তো কোন তাকবীরের পরে কি পড়তে হয়, আমি জানাজার নিয়ম কোন সব জানি, ধরে দেখো না তুমি আমার। ইমাম যখন কাফনের কাপড় কাটতে যাবে না, বলবে আমার কাছে দেন, আমি কেটে দিচ্ছি। এটা ও মৌলানা না বলো, ও হাই স্কুলের হেডমাস্টার, বাট ও ইসলাম জানে। আমি কি সব মৌলানা হতে বলেছি? কথা বলেন। এমনিতেই মৌলানাদের এত ঝগড়া আপনারা দেখতেছেন, এরপরে যদি সবাই মৌলানা হয় ঝামেলা আরো বাড়তে থাকবে না? আরে হ্যাঁ না বলে না, সমস্যা। এই সমস্যার ভিতরে না যেয়ে আমরা সবাই মৌলানা বানাবো না, বাট সবাইকে ইসলামটা দেব। যদি আপনার কোচিকে আপনি আজ ইসলাম দিতে পারেন, আমি দক্ষিণ বাবুনিয়া গ্রামের দায়িত্ব নিয়ে বলছি, আপনার কোচি আপনি মরে যাবার পরে আপনার কবরে একদিন
ইনশাল্লাহ ইসলাম ফিরিয়ে দেবে। কি ফিরিয়ে দেবে? কিভাবে দেবে জানেন? ও আপনার দাফন করার পরে না সবাই চলে আসবে, কচি চক্কর দাঁড়িয়ে থাকবে, প্রতিবেশীরা সবাই ডাকতে যাবে, চল দাঁড়াতে হবে না, বলে জানা তোরা জানা। ও শুধু মনে হবে আমার মা বিদায় নিয়েছেন, আমার মা ছোটবেলায় কোরআন দিয়ে আমাকে পাঠাতেন, আমি সূরা মুলক পড়তে পারি, ইয়াসিন পড়তে পারি। আজ আমার সেই মা বাসবাগানে শুয়ে আর আমি দোতলার উপরে থাকবো, জানি না আমার মা কবরে কেমন আছেন। ও সবাইকে হটিয়ে দিয়ে পড়তে শুরু করে দিল, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনি আজকে ওরে কোরআন দিলেন, আপনি মরে যাবার পরে ও আপনার কবরে কোরআন ফিরিয়ে দেবে। আমি মৌলবী তো আসবো, আপনি মরে গেলি টাকা দেবেন, একদিন দোয়া করতে চলে যাব, যেরাম টাকা ওইরাম কাঁদবো। সত্যি কথা না মিথ্যে কথা? আরে হ্যাঁ না বলতে হবে আপনার, যেরকম টাকা দেবেন আমি সেইরাম কাঁদবো, এই কথা সত্যি না মিথ্যে? বাট আপনার কচি যখন কাঁদবে, টাকার না ভালোবাসা? কচির কান্না আর হুজুরির কান্না দুটো এক হবে? হবে। আপনি যে হুজুরির ভক্ত হন, আমার কিছু এসে যায় না, কচির দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করবে, এটা নবী বলতেছেন। ওয়ালাদিন সালেহি ইয়াদউলা, কোন নেক সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, আল্লাহ শাহী দরবারে নেক সন্তানের দোয়া বাবা মায়ের জন্য কবুল হয়ে যায়। তো নেক সন্তান কোনটা? যেটা মিথ্যা কথা বলে না, যেটা জিনা করে না। নেক সন্তান কোনটা? যেটা 5 বার নামাজ পড়ে, যেটা রোজা রাখে, যেটা কারোর গীবত করে না, যেটা সুদ খায় না, যেটা ঘুষ খায় না, যেটা টাসের আড্ডায় যায় না, ক্যারামবোর্ডের আড্ডায় যায় না, ওই তো নেক সন্তান। আরে হ্যাঁ না বলবেন তো? এই মৌলানা মানে বলো সব নেক সন্তান? বরং দুই একটা মৌলানা এমন আছে যে যাদের যাদের কালচার শুনলি আপনার মনে হবে না যে মৌলানা হুজুরদের পিছনে আর ঘুরি। এরকম জিনিস আছে না এই সমাজে? আছে না? ওরে মৌলানা বানাতে হবে না, ওরে শুধু ইসলামটা দেন, ওরে শুধু ইসলামটা দেন, ওর হাতে কোরআন তুলে দেন। আপনি মরে যাবার পরে ও আপনার কবরে কোরআন আর ইসলাম আবার রিটার্ন দেবে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আয়াতের অনুবাদটা পুরো শোনাবো, আজ আর ব্যাখ্যা বিশ্লেষণ হবে না। তার আগে উঠে দাঁড়ান, সালাম পড়ে নেই। ইয়া নবী সালামু আলাইকা। কিভাবে 2 ঘন্টা চলে গেছে, 1.5 ঘন্টা বেশি, 1 ঘন্টা 40 মিনিট। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আমার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী লো সালাম প্রাণের পয়গম্বর, আমাদের কাদা হায়নার লড়কে জীবন নেশাবাদ, দেখিব রওজা আপনার, হে নবী ইয়া হাবিবি সালামু আলাইকা। يا رب سلم سلم دائما أبدا على نبيك خير الخلق كلهم